আমার আমিরে মসজিদ, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, উনি মঞ্চে নাই, তাই বলতে আমার দ্বিধা নাই। মনে রেখো, এ জমানার আবু বকর ইবাদতে আর সংগ্রামে এ জমানার ওমর। মাগরিবের পরে আউয়াবিনে আমার পাশের ছেলে থাকতেন মামুনুল হক সাহেব, আধা ফিট দেয়ালটা, মাগরিবের পরে আউয়াবিনে দাঁড়াতেন। উনি ভালো হাফেজ, এটাও আপনারা জানেন। রাতের তাহাজ্জুদে দাঁড়াতেন, প্রত্যেক রাতে 7 পারা 8 পারা 10 পারা কোরআন শরীফ নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেন। তাই আমি শেখ হাসিনাকে বলেছিলাম, আপনি খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলতে পারবেন, তারেক জিয়াকে কোমর ভেঙে বিদেশি হত্যা করতে পারবেন, কিন্তু রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় উলামায়ে কেরামের তাহাজ্জুদের সিজদার যে চোখের পানি আমি দেখেছি, সেই চোখের পানির মোকাবেলা আপনি করতে পারবেন না। ঠিক কিনা বলেন? তাই তো আমরা দেখলাম উলামায়ে কেরামের চোখের পানি, জেল জুলুম আর কলিজার টুকরা ছাত্রদের বুকের তাজা রক্ত হাসিনার গদির জন্য অগ্নিকুণ্ড হয়ে গেছে। সেই আগুনে পুড়ে হাসিনা ছাই হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপিকে বলবো, আপনাদেরকে আমরা আওয়ামী লীগের মতো অত খারাপ জানি না। জিয়ার বিসমিল্লাহ ফেরত আসেন, উলামায়ে কেরামদের সাথে আপনারা আত্মসমর্পণ করেন, ফখরুলের বক্তব্য আর তারেক জিয়ার বক্তব্য উদ্ধৃত করেন। এরপরে যদি আপনাদেরকে ভালো মনে করি, আমরাও তো ন্যাশনাল গভর্নমেন্ট গঠন করতে চাই, একা ক্ষমতায় যেতে চাই না। আমাদের তো গম চুরির কোনো ধান্দা নাই। ঠিক কিনা বলেন? আপনার আওয়ামী বিরোধী সব শক্তিকে এক জায়গায় রাখতে চাই, কিন্তু চ্যালেঞ্জ যদি দেন ইসলাম বাইপাস করে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, লিখে রাখেন রাষ্ট্র ক্ষমতা চুকে দেখা হবে না, বিরোধী দলের বেঞ্চে আপনাদেরকে বসতে হবে। আর এটা তারেক জিয়া মনে রাখবেন, যদি আপনাদেরকে আল্লাহ পাক এই নির্বাচনে বিরোধী দলের আসনে বসান, 6 মাসের মধ্যে বিএনপি এবার মুসলিম লীগ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ঠিক কিনা জোরে এখন? আর কোন তন্ত্র মন্ত্র নয়। 1947 স্লোগান ছিল ইংরেজ খেদাও, 1901 কে বলা হয় 52 সালে স্লোগান ছিল এক দফায় এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। 1971 স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এবার বাংলাদেশের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা, অর্থাৎ কোরআন হাদিস ছাড়া দেশ চালাতে দেব না। ঠিক কিনা তোরা বলেন? ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস মোমেন শাহী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, নেতৃবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন, উপলব্ধি করছেন, গেল 55 বছরের শাসন আমাদের এই সোনার বাংলাকে শ্মশান বানিয়েছে। ঠিক কিনা বলে? আমি সূচনায় বলতে চাই, আপনাদের ক্ষোভ কতটা বাড়বে শাসকদের প্রতি। আমরা 54-55 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর আফগানিস্তান মাত্র 4 বছর আগে 2021 সালের 15ই আগস্টে তারা স্বাধীন হয়ে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়েছেন। মাত্র 4 বছর। আল্লাহর হুকুম নবীর তরিকায় আফগানিস্তান পরিচালিত হওয়ার কারণে, ইসলামী আইন আর ইসলামী খেলাফত রাষ্ট্র হওয়ার কারণে আজকে 54 বছরের বাংলাদেশ শেখ মুজিবের মতো তালগাছের মতো উঁচা নেতা, জিয়ার মতো দেশপ্রেমিক দাবিদাররা শাসন করলেও এখন বাংলাদেশের 1 লক্ষ টাকা নিয়ে আফগানিস্তান বেড়াতে গেলে আপনি মাত্র 70,000 টাকা পাবেন। মানে 4 বছরের শাসনে আমার টাকার চেয়ে তাদের টাকার মান বেড়ে গেছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এই দক্ষিণ এশিয়ার সব কয়টি দেশের মুদ্রার চেয়ে এখন আফগানিস্তানের মুদ্রার মূল্য বেশি। কেন? আফগানিস্তানে দুর্নীতি নাই,
চুরি নাই, ডাকাতি নাই, শেখ মুজিবের মতো নেতা সেখানে নেই, জিয়ার মতো নেতা, খালেদা, হাসিনা, এরশাদ আর সাত্তারদের মতো কোনো নেতা সেখানে নাই। সেখানে নেতা আছে হযরত ওমরের মতো, সেখানে নেতা আছে হযরত আবু বকরের মতো, সেখানে নেতা আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, সেখানে নেতা আছে হযরত আলীর মতো, যারা দুর্নীতি মুক্ত। আরেকটি তথ্য আপনাদেরকে দেই, বাংলাদেশের মানুষ যদি এবার ভুল করে, 54 বছর পর একটি সুযোগ এসেছে, এবার যদি এই জাতি ভুল করে আগামী 100 বছরে পোড়া কপালার জোড়া লাগবে না, ঠিক কিনা বলেন? 54 বছরের শাসনে এই বাংলাদেশের যে রোগ হয়েছে, আল্লাহকে হাতের নাতে জেনে বলছি, বাংলাদেশের সেই রোগ সারাবার ক্ষমতা বিএনপির হাতে নাই। বাংলাদেশের সে রোগ সারাবার ক্ষমতা কোন দুনিয়াবি দলের হাতে নাই। যারা গণতন্ত্রের পূজা করেন, যারা গণতন্ত্র নামে গজবতন্ত্র করেন, এমন কোন দলের হাতে এই বাংলাদেশের 54 বছরের শাসনে যে রোগ হয়েছে, সেই রোগের ভ্যাকসিন, ঔষধ নেই। ওই রোগের ঔষধ একমাত্র ইসলামের হাতে আছে, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, হাট, ঘাট, মাঠ সব যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালিত হয়, আমার দেশে চুরি, ডাকাতি, রাহাজানি, হত্যা, জিজ্ঞাসা, হাসিনার মতো ফেরাউন শাসক আর আসতে পারবে না। অন্য কোন শাসকদের মতো কেউ এখানে আর মাথা কামাতে পারবে না, ঠিক কিনা বলেন? সেজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 54 বছরে কোনো কিছু দেখা বাকি নেই, সব দেখা শেষ। এবার আল ইসলামের বাংলাদেশ। আল্লাহর শুকরিয়া জানাই, বাংলাদেশের মূল ইসলামী সংগঠন যারা, তারা সব আমরা ঐক্যবদ্ধ হয়েছে। 8টি দলের একতা। আমি জানি না মুসলমানদের ভিতরে আন্তরিকতা এবং মোহাব্বত আর উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। বাংলার তেতুলিয়া থেকে টেকনাফ, রূপসা থেকে পাথুরিয়া, আজ পীর সাহেব চরমনাই, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ নেতা আল্লামা মামুনুল হক, ওনাদেরকে এক মঞ্চে দেখলে গোটা জাতি খুশি। বেজার কেন তারেক জিয়া আর ফখরুলরা জানতে চাই, ঠিক কিনা বলে? এত বড় স্পর্ধা বাংলাদেশে। আজও আপনি বলবেন শরিয়া আইনে বিশ্বাস করি না, আর তারেক জিয়া লন্ডন থেকে পানি পড়া দিবেন যে মৌলবাদের অভয়ারণ্য যেন বাংলাদেশে না হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, শেখ হাসিনার মরা বাপ শেখ মুজিব কবর থেকে উঠেও, আপনার মৃত পিতা জিয়া কবর থেকে উঠেও ইসলামের উত্থান এবার কেউ ঠেকাতে পারবে না, ঠিক কি? এবার বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবার বাংলাদেশ হবে হযরত ওমরের বাংলাদেশ, এবার বাংলাদেশ হবে এবার কোরআনের বাংলাদেশ। তাই আপনাদেরকে বলি, আল্লাহর হস্তে, নিজের স্বার্থে, জাতির স্বার্থে সিদ্ধান্তে ভুল করা যাবে না, ঠিক কিনা বলেন? গোটা জাতির ভিতরে বাংলার 64 জেলায় আমরা বিচরণ করি। প্রতিদিন 3-4টা মাহফিলে বক্তৃতা করতে হয়। মফস্বলে আমরা যাই। তারেক জি আরো 100 বছর রাজনীতি করলে আমরা যেখানে যাব সেখানে আপনি যেতে পারবেন না। আমরা পাড়া গায়ে, অজপাড়া গায়ে, মফস্বলে চায়ের দোকানে মানুষের গল্প শুনি। আমরা গাড়ি রেখে চা খেতে বসলে 10 জন লোক যদি চা খায়, ওই একেবারে গ্রামীণ পরিবেশে মফস্বলে আপনি যদি একটু টোকা দেন, চাচা এবার ভোট কোথায় যাবে, 10 জনের মধ্যে 8 জন সাথে সাথে বলে এবার ইসলাম। এই ইসলাম এবার কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? কেউ যদি এবার ইসলাম ঠেকাতে আসা, ঠেকাবেন কেন? লজ্জা হয় না? আমি চ্যালেঞ্জ করে বলছি, এবারের বাংলাদেশ বিএনপির বাংলাদেশ নয়। এবারের বাংলাদেশ কোন রামপন্থী বামপন্থীদের নয়। 16 বছর সংগ্রাম করে হাসিনার চুলও বাঁকা করতে পারেন নাই, নেত্রীর বালু ট্রাক বাড়ির সামনে থেকে সরাতে পারেন নাই, একটা অবলা নারী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন নাই। আপনাদের লজ্জা থাকলে জাতির সামনে মুখ দেখাতেন না, ঠিক কিনা বলেন? এবার হাসিনাকে তাড়িয়েছে ওলামায়ে কেরামদের গভীর রাতে জেলখানায় তাহাজ্জুদের চোখের পানি আর কলিজার টুকরা হীরাখণ্ড ছাত্রদের বুকের রক্ত, ঠিক কিনা বলেন? তাই এবারের বাংলাদেশের মালিক ওলামায়ে কেরাম, ছাত্র সমাজ, আমরা যাকে যা দেব তাই নিয়েই খুশি থাকতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। কারণ রাষ্ট্রের আমাদেরকে যদি মাইনাস করতে চাও, তোমরা স্থায়ী মাইনাস হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
সুতরাং আমরা কখনোই বিএনপিকে আওয়ামী লীগের মতো ট্রিট করি নাই, বিএনপিকে আওয়ামী লীগের মতো আমরা শত্রু ভাবি নাই। আমরা আজও মনে করি জিয়ার বিসমিল্লাহর বিএনপি অনেকটা ভালো পথে আবার ফিরে আসবে। ফখরুল সাহেবদের মতো নাস্তিকদেরকে দলের মহাসচিবের পদ থেকে সরাতে হবে। যে বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, আল্লাহর কসম সে মুসলমান হতে পারে না, পারে না, পারে না। আমি জেল থেকে মুক্ত হওয়ার পরে তখনও শেখ হাসিনা প্রচন্ড প্রতাপের সাথে রাষ্ট্র শাসন করে চলেছেন। অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলি, শেখ হাসিনার শাসন মির্জাপুরের শাসন ছিল, শেখ হাসিনার শাসন বেঈমানির শাসন ছিল, শেখ হাসিনার শাসন ছিল দেশ জাতির বিপক্ষে অবস্থান নিয়ে একটা নির্যাতন স্টিম রুলার চালাবার শাসন। আমার ভাইয়ের আপনারা জানেন উনি 16 বছরে কি খেলাটা খেলেছেন। 2008 সালের শেষ দিনে নির্বাচন করে 9 সালে ক্ষমতায় এসে প্রথমে আমার দেশপ্রেমিক বিডিআর হত্যা করে তার হাত তিনি রক্তে রঞ্জিত করেছেন। শাপলা চত্বরে রক্তে তার হাত রঞ্জিত হয়েছে। এরপরে 21 সালে ওলামায়ে কেরামের রক্তে তার হাত রঞ্জিত হয়েছে। এবং বিদায়ের সময় আমার এই বাংলাদেশের ভবিষ্যৎ হীরাখণ্ড কলিজার টুকরা যেই ছাত্ররাই হবে আমার দেশের আগামী দিনের সমস্ত চেয়ারগুলির পরিচালক, সেই ছাত্রদের প্রায় 2000-এর মতো ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে এখন তিনি ভারতে বসে আছেন। এই ব্যাপারে ভারতকে শুধু একটু বলবো, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বৃথা যায় না। নবীজি যাহা বলেছেন তা ঘটবেই। গজওয়াতুল হিন্দের কথা নবীজি বলেছেন। মোদি সাহেবকে বলবো, আপনারা মনি যদি বিপদ দেখতে না চান হাসিনাকে জলদি আমাদের হাতে ফেরত দেন, ঠিক কিনা বলেন? নোংরা ফ্যাসিস্ট ফেরাউনি শাসক ভারতের মোদি, আপনি নিজে জানেন আপনার দেশের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাসিনাকে ফ্যাসিস্ট বলে, এবং আপনার দেশের পার্লামেন্টের লিডার অফ দ্য অপোজিশন গান্ধী পরিবারের সূর্য সন্তান রাহুল গান্ধী পার্লামেন্টে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী মোদীকেই, একটি মানুষের জন্য একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হবে কেন? তারপর আপনি হাসিনাকে রেখেছেন। আপনি জানেন না হাসিনা খুনি? আপনি জানেন না হাসিনা নিজ ধর্মের কে বলা হয় কলঙ্কিনী? আপনি জানেন না শেখ হাসিনা ব্যক্তিগতভাবে স্বামীর লানত প্রাপ্ত এক নারী, ঠিক কিনা বলে? সুতরাং ভারতের কপাল ভালো থাকলে জলদি হাসিনাকে আমাদের হাতে ছেড়ে দিন, ঠিক কিনা বলেন? রায় হয়েছে ফাঁসি, এই জাতি হাসিনার ফাঁসি দেখতে চায়, ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাইরা, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে শাসন 54 বছরে হয়েছে ওই শাসন বাংলাদেশে আমরা আর ফিরে আসতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো দেখেন কি শাসন করেছে উনি। 9 সাল থেকে শাসন ক্ষমতা চালাবার পরে 14 সালে নির্বাচন দিলেন। ওনার নির্বাচনগুলির ধরন দেখেন। 14 সালে কোনো দল নির্বাচনে গেল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, এক কথা বিএনপি সহ কোনো দল আমরা নির্বাচনে যাই নাই। উনি নির্বাচন করলেন একাই 154 জন এমপি, প্রতিদ্বন্দ্বী ছাড়া এমপি হয়ে গেল। আমার ঢাকায় মুন্সিগঞ্জ বিক্রমপুরে বিয়ে শাদী ছাড়া বাচ্চা হইলে তাকে হারামজাদা বলে। মোমেন শাহিতে মনে বিয়ে শাদী ছাড়া বাচ্চা হলে তাকে পীরজাদা বলে। কথা বলে নাকি কোন জাদা বলে? ওই এখানেও হারামজাদা বলেন। আশ্চর্য কথা, বিয়ে ছাড়া বাচ্চা হলে যদি বাচ্চা হারামজাদা হয়, ভোট ছাড়া যারা এমপি হয় প্রধানমন্ত্রী হয় তারাও হারামজাদা প্রধানমন্ত্রী হয়, তারাও হারামজাদা এমপি হয়, ঠিক কিনা বলেন? এই ছিল 14 সালে নির্বাচন। 4 বছর পার হলো, নতুন নাটক শুরু করলেন। তার বাবার সহচর ডক্টর কামালকে ডেকে বলেন, চাচা আমি রাবিয়া বসরি হয়ে গেছি, আপনি পারেন বিএনপি আর চরমনার পিসাবার জামাতকে হাতে পায়ে ধরে নির্বাচনে আনতে। আমি আগের মতো আর খারাপ কাজ করব না, ভোট চুরি করব না, ভোটের দিকে তাকাবো না, আমি ফেরেশতা হয়ে গেছি। ডক্টর কামাল জাতীয় নেতৃবৃন্দ ডেকে বললেন, মানুষ তো ভালো হয়, মনে হয় শেখ হাসিনা ভালো হয়ে গেছে। কিন্তু আমরা সেদিনই ডক্টর কামালকে বলেছিলাম, কয়লার ময়লা পদ্মা মেঘনার ব্রহ্মপুত্র নয়, সাগরের পানি দিয়ে ধুইলেও কয়লার ময়লা যায় না, ঠিক কিনা বলে?
আর কুকুরের লেজ 12 বছর চুঙ্গায় ঢুকায় রাখলো, এটা কোনোদিন সোজা হয় না, বাঁকাই হয়। তারপরে ডক্টর কামাল শ্রদ্ধার পাত্র, যদিও তিনি নাস্তিক, যদিও তিনি এদেশের সংবিধান লেখার সময় একটা মহাপাপ করেছেন। লেনিনের নাম তিনি সংবিধানে লিখেছেন 72 সালে কমিউনিজমের কথা বলতে যে, এবং পচা গণতন্ত্রের প্রবক্তা আব্রাহাম লিঙ্কনের নাম ডেমোক্রেসির কথা বলতে যায় লিখেছেন উনি সুরঞ্জিত সেনগুপ্তরা। কিন্তু এত বড় বেঈমানি ডক্টর কামালরা 72 সংবিধান রচনা করতে যে করেছেন, এদেশের 7 কোটি, তখনকার 72 সালের 7 কোটি মুসলমানের কলিজার টুকরা, মাথার মুকুটে হৃদয় রাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা একবারও সংবিধানে লিখেন নাই। সেজন্যই তো এবার খতম নবুয়তের সংগ্রাম শুরু করেছি। এবার মদিনাওয়ালার নাম সংবিধানের প্রথম লাইনে বিসমিল্লাহর নিচে আমরা নিজের হাতে কলম দিয়ে লিখবো ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। ওনার নাস্তিকতা, তারপর ইসরায়েলের সাথে সখ্যতা, এটা আমরা জানি ডক্টর কামালের। তারপরও তাকে একজন আইনজীবী হিসাবে আমরা শ্রদ্ধার নজরে দেখি। উনি 18 সালে বললেন শেখ হাসিনা রাবিয়া বসরি হয়ে গেছে, ভোট চুরি করবে না, দিনের ভোট রাতে করবে না, ফেয়ার এন্ড ফ্রি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শেখ হাসিনা দিবেন, আপনারা আসুন। আহলুল জান্নাতে বলুন, যারা বেহেশতি হবে সৎ মানুষ, তারা একটু সাদাসিধে হয়, ঠিক কিনা? শেখ হাসিনা সব হুজুরদেরকে টুপি পরাই দিলেন। আমরা 18 সালে নির্বাচনে গেলাম, কি দেখলাম? নির্বাচন পরের দিন সকাল 8টা থেকে শুরু, আগের রাতে তাহাজ্জুদের সময় তিনি ভোট শেষ করে ফেলছেন বাক্সা ভরে, ঠিক কিনা? ডক্টর কামালের মতো লোক, তিনি প্রেস কনফারেন্সে বলেছে, আমি যদি আগে গুণাক্ষরও জানতে পারতাম উনি দিনের ভোট তাহাজ্জুদের সময় সেরে ফেলবে, তাহলে আমি জীবনে নির্বাচনে আসতাম না। এটা গেল 18 নির্বাচন। এরপরে আসলো বিদায়ের আগে 24-এর নির্বাচনে। আর কোনো দল দরকার নাই, ওনার দলকে 5টা-6টা গ্রুপ তৈরি করে, ডামি প্রার্থী তৈরি করে, এক প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের 3জন-4জন প্রার্থী করে নির্বাচন করলেন। আমরা জেলখানায় আমাদেরকে আবদ্ধ করলেন তিনি 21 সালে। বছরের পর বছর আলেমদের সাথে যে বেঈমানি করেছে, জাতিকে জবাব দিতে হবে। আল্লামা মামুনুল হক, মনে রাখবা এই জমানার ইমাম বুখারী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হকের বাবা বুখারীর একটা হাদিসের সনদ ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন, 1 কোটি শেখ মুজিব আর 10 কোটি জি আরেক পাল্লায় দিলে সে হাদিসটার সনদের সমান হবে না। আল্লামা মামুনুল হক 27 বছর এখন বুখারী শরীফ পড়াচ্ছেন, ঠিক কিনা বলেন? 7 মার্ডারের আসামি নূর হোসেন নারায়ণগঞ্জে, আমি চোখে দেখেছি কেন্দ্রীয় কারাগারে 2টা বালিশে সে ঘুমায়, মোবাইল ফোন হাতে হাতে। আর আমাকে আর মামুনুল হক সাহেবদেরকে প্রচন্ড শীতের ভিতরে জেলখানার সেই সেলের সামনে একটা পলিথিন ঝুলাতে দেয় না, বাতাস যেন ঢুকে আমরা শীতে কলিজা কেঁপে মারা যাই, সেই ষড়যন্ত্র তারা করেছিল। এরপরে অবৈধ প্রস্তাব হাসিনা দিয়েছে মামুনুল হক সাহেব এবং শীর্ষ উলামা ইকরামদেরকে, এত টাকা দেব, এমন গাড়ি দেব, আপনারা আমার কথা মতো চলবেন, এখনই মুক্তি দিয়ে দেব। আমরা দেখলাম ফেসিস্ট ফেরাউন হাসিনার যদি প্রস্তাব মেনে নেই, অনেক টাকা পয়সার মন্ত্রীদের মতো গাড়ি পাওয়া যাবে, কিন্তু মদিনাওয়ালার উম্মতের খাতায় নাম থাকবে না, ঠিক কিনা বলেন? আবার এটাও জানতাম সে বেঈমান, বিশ্বাসঘাতক। আমাদের নেতা আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব বলেন যে ফেরাউন, নমরুদ, এরপরে হলো কারুন আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নবী জামানার মুনাফিক নেতা, এই 4 জনকে একটা গ্লাসে গোলাইলে একটা হাসিনা হয়, ঠিক কিনা জোরে কর? এটা আমাদের আমিরে মজলিসের বক্তব্য, জানেন তো আপনারা? আমার ভাইরা, তিনি সেইভাবে ওলামা ইকরামকে জুলুম নির্যাতন করলেন। আমাদেরকে কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দিলেন। রাতে যখন প্রচন্ড শীতের কি বলা হয় আপনার প্রকোপ বাড়ে, ফ্রিজের মাছ তরকারির মতো ওলামা ইকরাম জমে যেতেন। পিঠ বিছনায় দিয়ে শোয়ার সুযোগ ছিল না। কেন্দ্রীয় কারাগারে 1 মাস হেফাজত নেতৃবৃন্দ ওলামা ইকরামকে একটা বালিশ পর্যন্ত হাসিনার প্রশাসন দেয় নাই। আমার ভাইরা, এরপরেও আমরা দেখেছি জেলখানায় ওলামা ইকরাম রাত তো আল্লাহ ঘুমের জন্য তৈরি করেছেন, ঘুমের তন্দ্রায় যদি একটু কাচ্চিত হয়ে বালিশে মাথা পড়া যেত, মাথা পড়ে যেত, স্পন্দিত হৃদয়ে মনে হতো আল্লাহর নবী বালিশের কাছে বসে ওলামা ইকরামকে মাথায় হাত রেখে বলছে, আমি মুহাম্মদ তোমাদের সাথে আছি, তোমরা ভয় পাবে না। আলহামদুলিল্লাহ, সেই ওলামা ইকরামের জেল, জুলুম, নির্যাতন এর বিনিময়। আর আমি মুক্তি পাওয়ার পর শেখ হাসিনাকে বলেছি যে 3 বছরে
3000 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে জেলখানায় উলামায়ে কেরাম। 1234 জন ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম গ্রেফতার করেছিলেন। এর মধ্যে 30 জন শীর্ষ আলেম, 11 জন বিখ্যাত আলেম। আলহামদুলিল্লাহ বলেন। আমি রাত 3টার পরে এই উলামায়ে কেরামের তাহাজ্জুদের সেজদা, আমার আমিরে মসজিদ, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, উনি মঞ্চে নাই, তাই বলতে আমার দ্বিধা নাই। মনে রেখো, এ জমানার আবু বকর ইবাদতে আর সংগ্রামে এ জমানার ওমর। মাগরিবের পরে আউয়াবিনে আমার পাশের ছেলে থাকতেন মামুনুল হক সাহেব। আধা ফিট দেয়ালটা, মাগরিবের পরে আউয়াবিনে দাঁড়াতেন। উনি ভালো হাফেজ, এটাও আপনারা জানেন। রাতের তাহাজ্জুদে দাঁড়াতেন। প্রত্যেক রাতে 7 পারা 8 পারা 10 পারা কোরআন শরীফ নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেন। তাই আমি শেখ হাসিনাকে বলেছিলাম, আপনি খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলতে পারবেন, তারেক জিয়াকে কোমর ভেঙে বিদেশি হত্যা করতে পারবেন, কিন্তু রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় উলামায়ে কেরামের তাহাজ্জুদের সেজদার যে চোখের পানি আমি দেখেছি, সেই চোখের পানির মোকাবেলা আপনি করতে পারবেন না। ঠিক কিনা বলেন? তাই তো আমরা দেখলাম উলামায়ে কেরামের চোখের পানি, জেল জুলুম আর কলিজার টুকরা ছাত্রদের বুকের তাজা রক্ত হাসিনার গদির জন্য অগ্নিকুণ্ড হয়ে গেছে। সেই আগুনে পুড়ে হাসিনা ছাই হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপিকে বলবো, আপনাদেরকে আমরা আওয়ামী লীগের মতো অত খারাপ জানি না। জিয়ার বিসমিল্লাহ ফেরত আসেন, উলামায়ে কেরামদের সাথে আপনারা আত্মসমর্পণ করেন, ফখরুলের বক্তব্য আর তারেক জিয়ার বক্তব্য উড্ড করেন। এরপরে যদি আপনাদেরকে ভালো মনে করি, আমরাও তো ন্যাশনাল গভর্নমেন্ট গঠন করতে চাই, একা ক্ষমতায় যেতে চাই না। আমাদের তো গম চুরির কোনো ধান্দা নাই। ঠিক কিনা বলেন? আপনার আওয়ামী বিরোধী সব শক্তিকে এক জায়গায় রাখতে চাই, কিন্তু চ্যালেঞ্জ যদি দেন ইসলাম বাইপাস করে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, লিখে রাখেন রাষ্ট্র ক্ষমতা চুকে দেখা হবে না, বিরোধী দলের বেঞ্চে আপনাদেরকে বসতে হবে। আর এটা তারেক জিয়া মনে রাখবেন, যদি আপনাদেরকে আল্লাহ পাক এই নির্বাচনে বিরোধী দলের আসনে বসান, 6 মাসের মধ্যে বিএনপি এবার মুসলিম লীগ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? যদি এবার ক্ষমতার ভাগ বসাতে না পারেন আমাদের সাথে, বিরোধী দলে যেতে হয়, 6 মাসের মধ্যে এই ফখরুল সালাউদ্দিন যা দেখেন একটাও আপনাদের ডানে বামে থাকবে না। কেউ যাবে চরমনের দলে, কেউ যাবে জামাতে, কেউ আসবে মামুনুল হক সাহেবের কাছে। 6 মাস পরে দেখবেন মায় পোলা ছাড়া দলে কিচ্ছু নাই, মুসলিম লীগ হয়ে যাবে। সুতরাং আমরা চাই না বিএনপির মতো দল বিলুপ্ত হয়ে যাক। যারা দেশে অনেক অবদান রেখেছে, তাদের প্রতি আমাদের আবেদন হবে, ইসলামকে গালি দিবেন না, মৌলবাদ বলে কথা বলবেন না। ফখরুলকে বলবো শরিয়া আইনে বিশ্বাসী না, এই কথা যেভাবে বলেছেন বমি চাটার মতো কথা গিলে ফেলেন, তা না হলে আপনাদের রেহাই নাই। ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাইয়ের, আমার শেষ কথা আমি বলতে চাই, আফগানিস্তানে আপনারা জানেন, সুসংবাদ আপনাদের জন্য, বাংলাদেশ বড় না আফগানিস্তান বড় বলেন তো আপনারা? এতটা মূর্খ থাকলে তো চলে না, একটু জ্ঞান বুদ্ধি থাকা লাগে প্রতিবেশী রাষ্ট্রে। 6টা বাংলাদেশ এক জায়গায় করলে একটা আফগানিস্তানের সমান হবে। ঠিক কিনা? এত বিশাল আফগান, 6টা বাংলাদেশের সমান। সেই আফগানিস্তানে মন্ত্রী মাত্র 30 জন। আলহামদুলিল্লাহ বলেন। ওই 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন হলেন বড় বড় আলেম। আবার আফগানিস্তানের ক্যাবিনেট মন্ত্রী মানে কি? সিনিয়র মন্ত্রী, যারা রাষ্ট্রনায়কের কাছাকাছি ক্ষমতা ভোগ করেন। ঠিক কিনা বলেন? যেমন হাসিনার আমলে কাউয়া কাদের। ঠিক কিনা বলেন? এই রকম আফগানিস্তানের সিনিয়র মন্ত্রী 20 জন। আল্লাহু আকবার। এই 20 জন সিনিয়র মন্ত্রী আফগানিস্তানের কাবুল শহরের এক একটা বড় মসজিদের খতিব। আজকে পৃথিবীতে প্রমাণ করে দিয়েছে আফগান ইমারতে ইসলামী যে তারা আল্লাহর হুকুম নবীর তরিকায় শাসন করে, আলেমরা শাসন করে পৃথিবীর মানচিত্রে নট অনলি বাংলাদেশ, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north, বিশ্বের মানচিত্রে একমাত্র শান্তি, সম্প্রীতি আর মানবতার রাষ্ট্র এখন আফগানিস্তান হয়েছে। ঠিক কিনা বলেন? মাত্র 4 বছরে যে সরকার সুশাসন দিয়ে
দক্ষিণ এশিয়ার সবকটা রাষ্ট্রের চেয়ে তাদের টাকার আর মুদ্রার দাম বাড়িয়ে ফেলতে পেরেছে। আমার বাংলাদেশে যদি মনে করুন আল্লাহ আপনাদের ভোটে দেশে কবুল করে ইসলামকে, যদি আমরা পীর সাহেব চরমনাই সৈয়দ রাজাউল করিম আল্লাহওয়ালা আল্লাহর ওলি মানুষ ক্ষমতা আমরা বন্টন করে এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে ক্ষমতার ভাগ শুধু প্রধানমন্ত্রী হাতে থাকবে না, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ একটা ভারসাম্যপূর্ণ ক্ষমতা আমরা বন্টন করব, ঠিক কিনা বলেন? যদি পীর সাহেব চরমনাইকে বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসাবে বসিয়ে দেই আর ইসলামী দলগুলি যদি মনে করে মামুনুল হক সব দিক থেকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, ঠিক কিনা যারা কান, আল্লামা মামুনুল হককে যদি আমরা প্রধানমন্ত্রী করি, ডক্টর শফিকুর রহমান যদি উপপ্রধানমন্ত্রী হন, সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই যাকে বলে উনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব জগৎ বিখ্যাত আলেম তাকে যদি আমরা প্রধান বিচারপতি করি, শীর্ষ ওলামা ইকরাম দিয়ে যদি মন্ত্রী পরিষদ গঠন করি, লিখে রাখতে পারেন চ্যালেঞ্জ দেব 30 বছর বুমেন শাহিতে কমপক্ষে 10,000 মাহফিল আমি কথা বলছি যদি ব্যত্যয় ঘটে 1 মিনিটের জন্য মোমেন শাহিতে আসবো না। এইভাবে যদি সরকারের ফর্মুলা রূপরেখা করতে পারেন 10 বছরে বাংলাদেশ সিঙ্গাপুর আর সৌদি আরবের চেয়ে ধনী রাষ্ট্র হবে, আর চরিত্রগতভাবে আমার বাংলাদেশ ওমরের জমানার জনগণের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আহ্বান জানাই, আর কোন তন্ত্র মন্ত্র নয়। 1947 স্লোগান ছিল ইংরেজ খেদাও, 1901 কে বলা হয় 52 সালে স্লোগান ছিল এক দফায় এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। 1971 স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এবার বাংলাদেশের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস উলামা, অর্থাৎ কোরআন হাদিস ছাড়া দেশ চালাতে দেব না, ঠিক কিনা যারা বলেন? এবং ওলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া লালটু বল্টু এমপি বানায়া, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওযুর আগে মেসওয়াক নাই, মুত্তা পানি লয় না, তারপরে কি বলে কথা বললে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে চাঁদাবাজি আর দুর্নীতি করে গু খাওয়ার মতো টাকা কামায়, সরকারি কর্মকর্তা হলে সুরের গোশত খাওয়ার মতো ঘুষ খায়। এই শকুনদের হাতে এবার বাংলাদেশের কোনো চেয়ার আমরা দেব না, ঠিক কিনা যারা বলেন? এর জন্য যদি যুদ্ধ হয়, লড়াই হয়, দেশ রক্ষায়, ইসলাম রক্ষায় রক্ত দিয়ে 71-এর মতো যুদ্ধ নির্বাচনের দিন কারা করতে প্রস্তুত? দুহাত তোলে আল্লাহু আকবার বলে দেখায় দেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মসজিদ জিন্দাবাদ, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা জিন্দাবাদ। খুনি সন্ত্রাসী চাঁদাবাদ দুর্নীতিবাদ আর লুটেরা নিপাত যা